আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আমার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেই স্টোরেজে তো তেমন ছবি ভিডিও বা কোনো ডকুমেন্টস নেই, তারপরেও কেন এটি তাড়াতাড়ি এত ফুল হয়ে যায় এবং এটি ফুল হওয়ার ফলে কিন্তু আপনার ফোনটি খুব তাড়াতাড়ি স্লো হয়ে যাচ্ছে বা হ্যাং করছে বা আপনি শান্তিতে কিন্তু আপনার ফোনটিকে ব্যবহার করতে পারছেন না। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি জন্য আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজটি তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে এবং সেটিকে আপনি কিভাবে খালি করে আপনার ফোনটিকে আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কারণে আপনার ফোনের স্টোরেজটি তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে এবং সেটিকে আপনি কিভাবে খালি করতে পারবেন। তো বন্ধুরা, শুরুতে আমার ফোনের যে ফাইল অপশন রয়েছে সেই ফাইল অপশনে চলে গেলাম এবং এখানে দেখুন আমার কিন্তু 64 জিবির মধ্যে 7.5 জিবি মাত্র ফাঁকা রয়েছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কি কারণে আসলে আমার ফোন মেমোরি এতখানি ফুল হয়ে গেছে, আমার ফোনে কিন্তু তেমন ছবি বা ভিডিও বা তেমন কোনো ডকুমেন্টস না থাকার পরেও। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আসার পর আমার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে চলে আসলাম। আপনি আপনার ফোনের যে সেটিংস অপশন পাবেন সেই সেটিংস অপশনে যাবেন এবং এখান থেকে একটি অপশন খুঁজে পাবেন, সেটি হলো অ্যাপ বা অ্যাপস। তো সেই অ্যাপস অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন সি অল অ্যাপস রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে ইনস্টল করা যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে আসার পর এখানে যদি ফেসবুক অপশনে ক্লিক করে দিই, অর্থাৎ আমার ফেসবুকের যে অ্যাপস রয়েছে সেখানে ক্লিক করি এবং একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশন রয়েছে, সেখানে আমি ক্লিক করলাম। তো আমার এখানে দেখুন ক্যাশ ডাটা কিন্তু জমা রয়েছে 461 মেগাবাইট। তো এখানে দেখুন ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশন রয়েছে, আমি যদি এখন ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেখান থেকে এই 461 মেগাবাইট কিন্তু জায়গা খালি হয়ে যাবে। তো আমি ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন 0 বাইট ক্যাশ কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে গেল। তো আপনি এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনার ফোনের সমস্ত যে অ্যাপসগুলো রয়েছে, যে অ্যাপসগুলো আপনি নিয়মিত ব্যবহার করে থাকেন এবং বড় বড় অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলোতে যাবেন। তো আমি ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে আসার পর এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে যে অপশানটি সেখানে আবার ক্লিক করলাম এবং এখানে দেখুন ক্যাশ ডাটা রয়েছে 11.68 MB। তো ক্যাশ অপশানে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশানে আপনি ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটি এখান থেকে ক্যাশ ডাটা ক্লিয়ার হওয়ার ফলে অনেকখানি ডাটা কিন্তু সেভ হবে বা অনেকখানি জায়গা কিন্তু খালি হবে। তো আমি এখান থেকে আবার যদি ব্যাক চলে আসি, ব্যাক আসার পর আপনি কিন্তু চাইলে এখান থেকে ফিল্টার করেও নিতে পারবেন যে কোন অ্যাপসটি আপনার আগে দেখাবে এবং কোন অ্যাপসটি পরে আসবে। তো আমার ফোনে যেহেতু এই ফিল্টার অপশন নেই, তো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে এই ডাটাগুলো ক্লিয়ার করতে হবে। তো আমি একদম নিচে যদি চলে যাই, ইউটিউবে চলে আসি, তো ইউটিউবে দেখুন এখানে কিন্তু স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখানে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু ক্যাশ ডাটা এখানে জমা রয়েছে 739 মেগাবাইট। তো এখানে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু 0 বাইট ক্যাশ ডাটা ডিলিট কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমার ক্যাশ ডাটা কিন্তু বর্তমানে 0 বাইট, অর্থাৎ কতখানি আমার ফোন মেমোরি কিন্তু খালি হয়ে গেল। তো এখান থেকে আপনি আপনার ফোনে যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সমস্ত অ্যাপসে এক এক করে চলে আসবেন। বিশেষ করে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন বেশি এবং যে অ্যাপসগুলো বেশি জায়গা দখল করে থাকে ফোনের স্টোরেজের, সেখানে এসে আপনি ওই যে ক্যাশ ডাটাগুলো রয়েছে সেই ক্যাশ ডাটাগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করবেন মাঝে মাঝে, তাহলেই দেখবেন যে আপনার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি এখন আমার ফোনের স্টোরেজ কিছুটা খালি হয়েছে কিনা। তো আমি এখান থেকে আবার ফাইল অপশনে চলে আসলাম। ফাইল অপশনে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন 8.8 জিবি কিন্তু বর্তমানে আমার ফ্রি দেখাচ্ছে। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম তখন কিন্তু 7.48 এরকমটা ফাঁকা ছিল। দেখুন কতটা আমার স্টোরেজ এখান থেকে ফাঁকা হয়ে গেল। তো আপনার কিন্তু মাঝে মাঝে আপনার ফোনে গিয়ে চেক করা উচিত যে ক্যাশ ডাটা আপনার বেশি জমা হয়েছে কিনা, যার ফলে কিন্তু আপনার ফোনের স্টোরেজটি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে এবং আপনার ফোনটি স্লো হচ্ছে বা হ্যাং করছে বা আপনি স্মুথলি কিন্তু সেটিকে ব্যবহার করতে পারছেন না। আপনার ফোনের যে বড় বড়
অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোতে এসে আপনাকে কিন্তু মাঝে মাঝে এই ক্যাশ ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার ফোনের যে স্পেস রয়েছে সেটি আপনি অনেকটাই ফাঁকা করে নিতে পারবেন। সবশেষে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হলো আপনারা যদি 16 জিবি বা 32 জিবি ইন্টারনাল স্টোরেজের ফোন ব্যবহার করেন, সেটি কিন্তু অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের কারণে খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে, এটি কিন্তু স্বাভাবিক। সুতরাং আপনাকে আমি সাজেস্ট করব, আপনি যদি এখন থেকে নতুন কোনো ফোন কিনতে চান, কমপক্ষে 64 জিবি অথবা 128 জিবি যে ইন্টারনাল মেমোরির স্টোরেজ রয়েছে সেই স্টোরেজযুক্ত ফোনগুলো আপনি কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ফোন মেমোরি অত তাড়াতাড়ি ফুল হবে না, ফোনটি স্লো বা হ্যাং করবে না বা গরম হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনি জানার পাশাপাশি অন্য মানুষজন এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে এবং তাদের ফোনের স্টোরেজ কেন ফুল হচ্ছে এবং সেটিকে কিভাবে পরিষ্কার রাখতে হয় বা খালি রাখতে হয় সেটি সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।